আরে তুমি এখানে? ছি, আমার ভাবতেও লজ্জা লাগতেছে যে আমার ভালোবাসার মানুষ কিনা একজন মন্ত্রী। সৈকত, তুমি এখানে? বাবা যাও বাড়িতে যাও, মা তোমারে ডাকছে, আমি দোকানে বসতেছি। এটা কি বলবো? তুই একটা শিক্ষিত পোলা, তুই এই মুসির দোকানে বসবি? শিক্ষিত পোলা হয়েছি তো কি হয়েছে, তুমি কাজ করতেছো না? আর শোনো, কোনো কাজে ছোট না, যাও তুমি বাড়িতে যাও, আমি বসতেছি। আর আরেকটা বিষয়, তুমি খাওয়া দাওয়া করতে বাড়িতে গেলে দোকান বন্ধ থাকবে না, তাহলে দোকান বন্ধ রেখে লাভ আছে? আমি খাওয়া দাওয়া করে আসছি, তুমি যাও, আমি বসতেছি। না বাবা, তুই বাড়ি যা, আমি মঞ্চের দোকানে বসি। বাবা এত কথা ভালো লাগে না, যাও বাড়ি যাও, উঠো। দাঁড়া, পারলাম না, বুঝছো? শোন, ওই টাকা দোকান দেখে রাখিস। আচ্ছা দেখবে যাও। সারাটা দিন এই কাজ করে বাকি আছে কাজ করতে যাবো। আরে এই ছেলেটা কি বয়ফ্রেন্ড না? তাহলে এই বয়ফ্রেন্ড মুচি কাজ করে? আচ্ছা ঠিক আছে, এদিকে তো এই ব্যাপারটা জানাচ্ছি না। কি রে, তুই এখানে দাঁড়িয়ে আসছিস আর তোর আমি পুরো এলাকা ধরে খুঁজতেছি। কেন? তোকে একটা জিনিস দেখার বাকি আছে, চল। তুই তো প্রতিদিন আমাকে এটা দেখাস ওটা দেখাস, কিন্তু আজ পর্যন্ত নিজের টাকা তো কখনো খাওয়ালি না। আজকে তোকে যেটা দেখাবো, এটা দেখার পর তুই নিজে সারপ্রাইজ হয়ে যাবি। কি সারপ্রাইজ? আর বাবা গেলে তো দেখতে পারবি, তাই না? চল দেখ, ভালো করে দেখ, তোর বয়ফ্রেন্ড সেখানে মুচি কাজ করে। আরে তুমি এখানে? ছি, আমার ভাবতেও লজ্জা লাগতেছে যে আমার ভালোবাসার মানুষ কিনা একজন মন্ত্রী। আচ্ছা, তোমার কি বিবেক নাই? তুমি এতটা ছোট লোক যে আমার কাছে এত বড় একটা মিথ্যা কথা বলে? কিভাবে বললে? কিভাবে পারলে আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করতে, বলো? তুমি এভাবে কেন রিয়াক্ট করছো? তুমি তো আমার কাছে কখনো জানতে চাওনি আমি কি করি, তাই বলারও প্রয়োজন মনে করি। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি না আমার সামনে। নেক্সট টাইম আর কখনো আমার সামনেও আসবি না। আরে ঠিক কয়দিন হলো পোলাটা জড়াইছে। কি অবস্থা পোলাটা? তুমি কি বাড়িতেই বসে থাকবা না যাইবা একটু ডাক্তারের কাছে? কত? ঠিক হয়েছ, একটা কিছু তো করতেই হবে। ওই মেয়েদের পছন্দ করতো, আমি ওই মেয়েদের নিয়ে আসতে